আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে ডার্ক ছবিকে আপনি লাইট করবেন বা একটু ফর্সা করবেন, ব্রাইট করবেন, সেটা আজকে দেখাবো। দেখেন আমার মনিটরে দুইটা ছবি আছে পাশাপাশি। একটা ডার্ক ছবিকে আমি দেখেন ডান পাশে কি সুন্দরভাবে লাইট করেছি এবং ছবিটা অনেক সুন্দর লাগতেছে। এই ট্রিক্সটাই আমি আজকে দেখাবো কিভাবে আপনি কোনো ডিপ ছবিকে এরকম সুন্দর ব্রাইট করতে পারেন। আর ভিডিও শুরু করার আগে যারা আমাদের চ্যানেলে নতুন, প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দিন যেন পরবর্তী ভিডিও সবার আগে পেতে পারেন। তাহলে শুরু করি আজকের ভিডিও। প্রথমেই অ্যাডোবি ফটোশপে যাব। ফটোশপে যাওয়ার পরে এরকম একটা ছবি নিয়ে আসবো, আপনার যে কোনো একটা ডার্ক ছবি নিয়ে আসবেন। নিয়ে আসার পরে আমরা সাধারণত এই ডার্ক ছবি কিভাবে ব্রাইট করি, কন্ট্রোল এম বা কার্ভস বক্স এনে এই লাইনটাকে উপরে তুলে দেই। এভাবে ব্রাইটনেস বাড়ালে দেখেন ছবির বিভিন্ন অংশ একটু ঝলসে গেছে, বেশি লাইট হয়ে গেছে, দেখতে খারাপ লাগতেছে। আমি একটা সহজ ওয়ে দেখাবো, যে ওয়েটা ফলো করে খুব সহজেই আপনি যে কোনো ছবির ব্রাইটনেস খুব সুন্দরভাবে পারফেক্টভাবে বাড়াতে পারেন। সেটা করার জন্য প্রথমে আমাকে দেখেন একবারে নিচে ডান দিকে একটা নিউ লেয়ারে একটা অপশন আছে। এই নিউ লেয়ারে যাব, একটা নিউ লেয়ার নিব। তারপরে নিউ লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় আমি ফরগ্রাউন্ডটা ব্ল্যাক থাকবে এবং ব্যাকগ্রাউন্ড কালারটা হোয়াইট থাকবে। হোয়াইট নেওয়ার পরে আমি এই লেয়ারটা হোয়াইট করে দেব। কন্ট্রোল ব্যাক স্পেসে ক্লিক করলেই আমার লেয়ারটা হোয়াইট কালারে ফিল হয়ে যাবে। তারপরে এখান থেকে এই লেয়ারটাকে আমাকে মাস্ক করতে হবে। মাস্ক করার জন্য নিচে দেখেন মাস্কের একটা অপশন আছে, এই মাস্কে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন উপরে একটা বাটন আছে, অপশন আছে নরমাল। এই নরমালে ক্লিক করে এখান থেকে এই সফট লাইট অপশনটাকে ক্লিক করে দিতে হবে। দেখেন আমাদের ছবিটা এক ক্লিকেই কি সুন্দর ব্রাইট হয়ে গেছে। এখন এখানে দেখেন কোথাও ঝলসে যায়নি, খুব সুন্দরভাবে 100% পারফেক্টভাবে এটা ব্রাইট হয়ে গেছে। সো ভিউয়ার্স, টেকনিকটি ভালো লাগলে আপনি অ্যাপ্লাই করতে পারেন। আপনার যে কোনো প্রয়োজনীয় ডার্ক ছবি আপনি এভাবে ব্রাইট করতে পারেন। সো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, বেল বাটনটা অন করে দিন এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।